নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে দুটো রেসিপি করে আপনাদেরকে দেখাবো। একটা মাছের ডিমের টক করব দেখাবো, আর এই যে মারিচ ডাঁটা, এগুলো আমাদের গ্রামের হয়েছে, আমাদের বাড়িতেই হয়েছে। গ্রামের দিকে বলে এগুলোকে মারিচ ডাঁটা। আজকে বাড়ি থেকে তুলে নিয়েছি, কচি কচি একদম নরম নরম। এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, আপনারা দেখবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আপনাদের যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে কখনোই পারবো না। আপনাদের তাই অনুরোধ করছি আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাপোর্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটা দেখুন প্লিজ। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আর রান্নাটাও দেখুন, আপনারাও প্রসেসটা শিখে যাবেন। আর ভালো লাগলে দেখবেন, এটাই আমার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। এই যে রান্নার জায়গায় চলে এলাম। কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য বাইরে বসে তো রান্না করি, বাইরে চারিদিকে কাদা, একদম বসতেও জায়গা নেই। সেই জন্য আমি এখানে রান্নার জায়গায় চলে এসেছি। এখানে একটু বাড়ির মধ্যে একটু জায়গা করে নিয়েছি, সেই জায়গার মধ্যে আমি রান্না করছি। আপনারা তো জানেন আমি কত কষ্টের মধ্যে রান্না করি, কবে যে রান্নাঘর করতে পারবো তাও আদৌ জানি না। এইভাবে আমি রান্না করছি। আপাতত আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি একটা নতুন করে রান্নাঘরও করতে পারবো, আর ভালো করে ভিডিও করতে পারবো। এরপর কি কি নিয়েছি আপনাদেরকে মশলা দেখিয়ে দিব, কি কি আজকে রান্না করব। এই যে দেখুন, মাছের ডিম নিয়েছি, নিয়েছি একটা মাছের মাথা, আজকে দু রকম রান্না করব বলে নিয়েছি। সবজি নিয়েছি ঢেঁড়স, নিয়েছি আম, গোটা আম, নিয়েছি আলু বেগুন, আলু বেগুনটা লাগবে। এই যে মারিচ ডাঁটা নিয়েছি, মারিচ ডাঁটা চচ্চড়ির জন্য আলু বেগুনটা লাগবে। আর কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিব। নিয়েছি জিরে, গোটা জিরে, 5 ফোড়ন, চিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, সাদা তেল, লাগছে সর্ষে বাটা। এরপর কি করে রান্না করব আপনাদেরকে দেখাবো। আর এর আগে আমি আনাজটা কেটে নিব। এরপর আমি সবজিটা কেটে নিচ্ছি। প্রথমে টকের জন্য আমি ঢেঁড়সটা কেটে নিব। আমি এইভাবে ঢেঁড়সটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি এইভাবে কেটে নিলাম, থালার মধ্যে কেটে রেখে দিচ্ছি। দেখুন আমি ঢেঁড়সটা কেটে নিয়েছি। এরপর আমটা কেটে নিব, আমাদের বাড়ির গাছেরই আম। দেখুন গ্রামের দিকে বাড়ি হলে একটাই সুবিধা, যে সবকিছু টাটকা টাটকা খাওয়া যায়। একদম টাটকা গাছেরই আম, মনে হচ্ছে টক টক হবে, এটা গন্ধটা দারুণ কিন্তু। এরপর আমটা কেটে নিব। ভালোভাবে আমটার মধ্যে আঁটি হয়ে গেছে, এখন জ্যৈষ্ঠ মাস হয়ে গেছে না, এই জন্য আঁটি হয়ে গেছে। দেখুন একটু একটু রায় রায় হয়ে এসছে না। এরপর আমটা আমি ছাড়িয়ে নিব ভালো করে। দেখুন আমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর কেটে নিব। কি সুন্দর আমটার মধ্যে আঁটি হয়েছে, ভালো হয়েছে আমটা, টকের জন্য একদম উপযুক্ত। এরপর আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। পুরো আমটা লাগবে না, কারণ টক টক আছে আমটা, এই জন্য অর্ধেকটা আম হলে হয়ে যাবে। এরপর আমি মারিচ ডাঁটা সবজিটা কেটে নিব, টকের জন্য এটা রেডি করে নিয়েছি। এরপর আমি মারিচ ডাঁটাটা কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর নরম সবুজ সবুজ কচি কচি একদম। এই যে মারিচ ডাঁটাটা কাটা হয়ে গেছে। এরপর আলু বেগুনটা কেটে নিব। আলুর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কেটে নিচ্ছি। দেখুন আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি বেগুনটা কেটে নিব। বেগুনটা আমি এইভাবে কেটে নিলাম। দেখুন এই যে বেগুনটা নরম আছে, কচি বেগুনটা। এরপর সঙ্গে পেঁয়াজটাও কেটে নিব। চচ্চড়ির জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি।
পেঁয়াজটা কুচি করে নিয়েছি এইভাবে। এরপর উনুনটা ধরিয়ে নিব, রান্নাটা করে নিব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল। এরপর মাছের ডিমটা যে নিয়েছি, মাছের ডিমটা দিয়ে দিব। মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি, মাপ অনুযায়ী লবণ। এরপর ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব সঙ্গে কাঁচা লঙ্কার কুচি, দিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নিব। মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর তেলটাও গরম হয়ে গেছে, এরপর আমি ভেজে নিব ডিমটা এইভাবে বড়ার আকারে করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠ উল্টে দিব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো বড়া আমি উল্টে দিলাম। দেখুন ভালো করে ভেজে নিয়েছি মাছের ডিমটা। এরপর প্লেটের মধ্যে তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এরকম ভাবে সবগুলো ভেজে নিব। দেখুন আবারও আমি একই ভাবে আবারও বাকি পোড়াগুলো ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠ আমি উল্টে দিব। দেখুন একসঙ্গে কতগুলো হয়ে গেছে, একসঙ্গে উল্টে দিলাম। এরপর ভেজে লাল লাল করে ভেজে তুলে নিব। টকের জন্য একদম বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব প্লেটের মধ্যে। এরপর কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। মাছের মাথাটা নিয়েছিলাম, যে মাছের মাথার মধ্যে মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি, মাপ অনুযায়ী লবণ, ভালো করে মাখিয়ে মাথাটা ভেজে নিব। মাছের মাথাটা এর মধ্যে তুলে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল। এরপর ঢেঁড়সটা আর আমটা আমি ভেজে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আম আর ঢেঁড়স, আমি একসঙ্গে ভেজে নিব। আর এই কড়াইতে দিয়ে দিব আমি মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ। এরপর আমি ভালো করে নাড়িয়ে ভেজে নিব। ঢেঁড়সটা আর আমটা আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর আমি তুলে নিব একটা থালার মধ্যে। ঢেঁড়স ভাজা আর আম ভাজা কিছুটা তেল থেকে গেছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা। আমি মাঝখান দিয়ে এরকম কেটে নিয়েছি, শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিব। এরপর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আমটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা পরে দেব, প্রথম থেকে দিব না, কারণ জল ফেটে যাবে আর ঘেটে যাবে, এই জন্য পরে দেব। নামানোর আগে দিয়ে নামিয়ে নিব। এরপর আমি সর্ষে বাটা যে করে রেখেছি, সর্ষে বাটা জলটা আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব যাতে কাঠটা মিশে না যায়।
এইভাবে আমি ঘুটে দিয়ে দিলাম। কতটা কাঠ বেরোবে দেখুন, দেখুন কতটা কাঠ বেরিয়ে গেছে। এই কাঠটা খাওয়া ভালো না, শরীরের পক্ষে খারাপ। এই জন্য আমি সর্ষে বাটাটা ছেঁকে জলটা দিলাম। এরপর সর্ষে বাটা জলটা তো দিয়েছি, এরপর মাপ অনুযায়ী একটু জল দিতে হবে। এখানে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির আমি 1 বাটি দিয়ে দিব জল। আপনারা পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। এখানে আমি 2 বাটি জল দিলাম, আর সর্ষে বাটা জল মিলে মোট 2.5 বাটি মতন জল হয়েছে। দেখুন রান্নাটার মধ্যে ফুট চলে এসছে। এরপর আমি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটে গেলে মাছের ডিমটা পোড়া যে করে রেখেছি সেটা দিয়ে দিব, আর ঢেঁড়সটা দিয়ে নামিয়ে নিব। দিলে আজকে রেডি হয়ে যাবে মাছের ডিমের টক। তারপরে আবারও একটা রান্না করে নিব। দেখুন রান্নাটা একদম ফুট চলে এসছে। এরপর মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম, মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢেঁড়সটা যে ভেজে রেখেছিলাম, রান্নাটা হয়ে এসছে, হওয়ার মাথায় আমি ঢেঁড়সটা দিয়ে দিব। দেখুন রান্নাটা একদম ফুটে উঠেছে। আমি এখানে উপর থেকে 1 চামচ, এরকম ছোট চা চামচের 1 চামচ আমি সর্ষের তেল উপর থেকে এরকম ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে ভালো একটা স্মেল আসে, এই জন্য সর্ষের তেলটা দিলাম। এরপর আমি রান্নাটা একটু ফুট এলে নামিয়ে নিব। ফুটছে যদিও, এরপর নামিয়ে নিব। একদম রান্নাটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটা আমি পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি নামিয়ে নিব। দেখুন মাছের ডিমের টকটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও দারুণ হয়েছে। এটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর কড়াইটা চাপিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। কড়াইটায় তেল দিয়ে দিব। তারপরে মার্শি শাক যে নিয়েছি, আমাদের বাড়িতে হয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েছি। সেই চচ্চড়িটা করব, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিব শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে। এরপরে 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে এরকম কেটে নিয়েছি, শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজটা কুচিটা দিয়ে দিব তেলের মধ্যে। একটু ভালো করে নাড়িয়ে নিব। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। মাপ অনুযায়ী 5 ফোড়নটা দেবেন। দিয়ে দিব গোটা জিরে, মাপ অনুযায়ী জিরেটাও দিতে হবে। এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব। বেশি কিছু মশলা লাগবে না, বাড়িতে এগুলো নিত্য প্রয়োজনীয় মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে, আর খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাবেন। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, এটাও হয়ে গেছে। 5 ফোড়ন, লঙ্কা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সবজিটা যে কেটে ভালো করে একটা গামলার মধ্যে ধুয়ে, ভালো করে ধুয়ে নিবেন, কারণ কাঁকর বালি যাতে না থাকে। একটুও শাক তো বাইরে থাকে, বাইরে হয়, এই জন্য কাঁকর বালি থাকার সম্ভাবনা থাকে। এই জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা কমে গেল। কচি নরম শাক তো, আর খেতেও ভালো লাগে। কচি কচি শাকগুলো করবেন এরকম, ভালো লাগবে খেতে। এরপর কতটা কমে গেল দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। মাপ অনুযায়ী লবণটা দিতে হবে। মাপ অনুযায়ী লবণটা দিলাম। এরপর মাপ অনুযায়ী হলুদের গুঁড়িটা দেব।
দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিব আমি। ভালো করে দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। দেখুন ভালো করে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। কতটা জল বেরিয়েছে, কচি নরম শাক বলে অনেকটা জল বেরিয়েছে। আর আলাদা করে একটু এখন জল দেবো না, কারণ আলুটা আছে, সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এই জন্য একটা কাঁচের ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখে দিব। ঢাকনাটা একটু ঢেকে রেখেছিলাম, দেখি কতটা জল বেরিয়েছে। ঢাকনাটা খুলে দিলাম। এরপর দেখুন কতটা জল বেরিয়েছে। আবার একটু ভালো করে নাড়িয়ে দিব। কচি নরম শাক দেখুন এক কোড়া হয়েছিল, কতটা কমে এতটুকু হয়ে গেল। এরপর দেখুন আবারও আমি একটু ঢাকিয়ে দিব 1 মিনিটের মতন। 1 মিনিট পরে আমি আবার একটু ঢাকনা খুলে দেখে নিব। দেখুন এখনো একটু একটু জল আছে, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু চিনি। আপনারা মাপ অনুযায়ী চিনিটা দেবেন, কারণ এগুলো তো শাক, অনেক সময় কি হয় এগুলো মিষ্টি থাকে না, শাকটা একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা আসে আর খেতে ভালোও লাগে। এই জন্য একটু মাপ অনুযায়ী চিনিটা দেবেন। এরপর একটু ভালো করে আবার একটু নাড়িয়ে নিব। দেখুন একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে মাছটা দিয়ে আমি আবারও একবার রেডি মশলাটা রেডি করে নিব। সবজিটা নেড়ে চেড়ে রেডি করে নিব। সবজিটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আবার একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। সেই তেলে আমি দিয়ে দিব মাছটা যে ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিব। মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেঙে নিব, কারণ দিলে ভালো করে সবজির মধ্যে মিশে যাবে, খেতে ভালো লাগবে। সেই জন্য একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দিব। দেখুন মাছের মাথাটা আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এরপর আমি সবজিটা যে প্লেটের মধ্যে, আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি, সবজিটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে এটা মাছের মাথার উপর আমি দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিব। দিলে আজকে রেডি হয়ে যাবে মাছি শাকে চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সবজিটা, দিয়ে নাড়িয়ে নিব। কি সুন্দর ভালোভাবে, কিন্তু আলাদা করে আমি একটুও জল ব্যবহার করিনি, আপনাদেরকে তো দেখিয়েছি। একটুও জল ব্যবহার করিনি। শাকটা যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কচি নরম শাক, এই জন্য হয়ে গেছে, সেই জলেই হয়ে গেছে। আর আলাদা করে জল দেওয়ার দরকার হয়নি, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম রান্নাটা রেডি হয়ে গেছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। খেয়ে বলবো যে কেমন হয়েছে। দুটো রান্না আমি একসঙ্গে করে নিয়েছি, একটা মাছের ডিমের টক আর একটা করে নিলাম এই যে মাছি শাকের চচ্চড়ি। আমাদের গ্রাম বাংলার ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লাগে আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এরপর খেয়ে বলবো যে কেমন হয়েছে। ভাত নিয়ে এই যে খেতে বসে পড়েছি। এই যে দুটো রান্না করলাম, আপনাদেরকে পুরো প্রসেস দেখালাম। এরপর আমি নিজে খেয়ে একটু দেখবো কেমন হয়েছে। দেখেই তো ভালো লাগছে। হুম, একটা আমও নিয়ে নিই সঙ্গে। এরপর মাছের শাকের চচ্চড়িটা দেখি মাছের মাথা দিয়ে কেমন হয়েছে, খেয়ে দেখি। হুম, দারুণ লাগছে আমটা। এরপর দারুণ দারুণ।
নিজে রান্না করে ভাবছি এত দারুণ কি করে হলো। এটাও দারুণ হয়েছে চচ্চড়িটা, এক কথায় অসাধারণ। এই দুটো আইটেম দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ। এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।